সঙ্গে মা কুকুরের পিটানি খাওয়ার মতো মা রাস্তা দিয়ে গইরে আর কয় আমার পোলার বিচার করো, আমার পোলা আমার মাইরে মাঝে ভাইকে দিবে। হে যুবক, আয় তোর দুটা পাও ধরে আমি কাঁদতে রাজি আছি, ওই জনম দক্ষিণে মায়ের কষ্ট দিস না ভাই। মা যদি একটা বরদোয়া দেয় তোর কোন নামাজ রোজায় কাজ হবে না। এ যুবক ভাই, আমি তোর দুটা পাও ধরে বলছি, যাদের মা বাবা আছে হাউজে কাউসারের দলিল যদি নিতে চাও মায়ের কাছে চইলা যাও। বাবারে বুকের মধ্যে নিরা বোঝার চেষ্টা করে। বিশ্বনবী নামাজ পড়তে পড়তে এই কপালটারে কালো বানাই ফেলেছে, এই আঁঠুটা ব্যথা হয়ে গেছে। মা আয়েশা বলেন, যখন হুজুর তাহাজ্জুদের নামাজ পড়ে আমার ঘরে আসতেন আমি দেখতাম নবীর পাও দুটো এরকম পানিতে ভরে গেছে, কলার তোরের মতো ফুলে গেছে। বাজানরে আমার বিশ্বনবী উম্মতের জন্য কিন্তু নামাজের মধ্যে বেশি কেঁদেছে। আমার আল্লাহ যেদিন বললেন নবীজি সবচাইতে আমি মাওলা বেশি খুশি নামাজের দ্বারা, নবী আমার উম্মতকে নাজাত দেওয়ার জন্য নামাজ বেশি বেশি পড়ছে। আর আমরা নামাজ কম কম পড়ি, পীর বাপের পিছনে বেশি বেশি দৌড়ে। আর পীরের কি জ্বালা রে বাবা, এমন জ্বালার জ্বালা, পীরের কাছে ছাড়া বাবা কিছুই বোঝে না। হালাকে পীর কেন, পীরের দাদার দাদায় তোমার নাজাত দেওয়ার মতো ক্ষমতা না। নাজাত দিতে পারে কে? এ যুবক ভাইরা, কোরআন হাদিসের কোথাও তোমরা দেখবা না ওই পীরের কান ধরে জিজ্ঞাসা করো কোথায় পাইছো তোমার সেজদা দেয়া জায়েজ আছে? পীরে কবে আমি কি কইছি সেজদা দিতে? হলো সেজদা না, হলো তাজিমি সেজদা। এই তাজিমি সেজদা কারে কয়? মগার পর মগা। তাজিম যেটা সবচেয়ে সম্মানিত দামি সেজদা, ঠিক আছে? দামি সেজদা কি তুমি আল্লাহর চাইতে বড় হয়ে মগা? তুই তাজিমি এটা ব্যবহার করলি, তাজিমি সেজদা হলে একমাত্র আল্লাহর জন্য হবে। যে সেজদাটা আমার নবী মাঝে মাঝে দিতেন, রুকু সেজদা ছাড়া, রুকু ছাড়া আমার নবী সূরা কিরাত ছাড়া যায় নামাজের উপরে নামাজ শেষ করার পরে আধা ঘন্টা 1 ঘন্টা নবী এই চোখের পানি ফেলে উম্মতের জন্য কাঁদতো। মা আয়েশা সিদ্দিকা একদিন বলেন, কষ্ট হচ্ছে আমার নবী দিকে রাত 12টার সময় সেজদা দিয়া যায় নামাজ ভিজে এলাইতেছে, আর জোরে জোরে আওয়াজ হইতেছে, আল্লাহ আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও না, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এই দোয়াগুলো পড়তেছেন নবী, কাঁদতেছেন। মা আয়েশা বলেন, আমার মন চাইতেছে যে সাহাবীরা মসজিদে না থাকতো আমি দৌড়ে যে আমার প্রাণের স্বামীর বুকে জড়াই ধরতাম। বাজান ভালো করে বোঝার চেষ্টা করবেন, মা আয়েশা সিদ্দিকা এত প্রিয়তমা স্ত্রী ছিলেন। মা আয়েশা মাঝে মাঝে বলতেন, আমার নবী যখন দেখতাম কোন হাড্ডি চিবাইয়া খেতে পারে না, আমি আয়েশা বলতাম হুজুর আমি চাবাইয়া দেই। ও বাজান, আমার নবী উহুদ থেকে যেদিন ঘুরে আসলেন সেদিন থেকে আর কোন শক্ত হাড্ডি চাবাইয়া খেতে পারে না। আজকে দিন দিয়ে এত সস্তা বানায় ফেলছো, যে যা খুশি তাই বাটপারি করতেছো, পীর হয়ে বাবা তাই সেজদা নেতাছে, একবারও ভাবে না আমার সেজদা দিলে আমি সহ ওই মুরিদ সহ বেঈমান হয়ে যাব। উম্মতরে নামাজ শিখাবার জন্য বিশ্বনবী উহুদের মাঠে গেলেন। আপনাদের জানা আছে ইবনে কুমাইয়া, উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া সকাল থেকে ঘুরতেছে আমার নবীরে শেষ করে দিবে। বাজানকে 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করে ফেলবো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাউজে কাউসার আপনার আমি পাবো, দুনিয়া থেকেই পাবো ইনশাআল্লাহ। কিন্তু শর্ত একটা, নির্ভেজাল ইবাদত করতে হবে, নির্ভেজাল আমার নবীরে ভালোবাসতে হবে, নির্ভেজাল উলামায়ে কেরামকে ভালোবাসতে হবে। আলেমদের সাথে থাকে ঠিকই, সামনে পিছনে আছি হুজুর, সামনে মানে আপনারে ভালোবাসি, পিছনে আবার বাস দেই, আছে না নাই? জামে নিউজের হুজুরকে দেখবেন মাদ্রাসায় যে হুজুর হুজুর আপনার বাড়াবার কেস নাই, হুজুর আপনারাই তো জাতির মুকুট। মাদ্রাসার বারান্দাতে বাইরে চার দোকান বয়ে কো সন্ত্রাসী বাঁকা কথা কর না। এই মাদ্রাসা কি সন্ত্রাসীদের আকড়া? এইটা যে বলবে ওর ঈমান ঠিক নাই।
ওর জন্মেরও ঠিক নাই। যদি সন্ত্রাসের আখড়া হবে তাহলে আবরারের মতো কওমি মাদ্রাসায় কয়টা পিড়াই মারছে তাই কয়। মাদ্রাসার ভিতরে গরু জবাই দিয়ে দেড় দেড় চাকু খায়। আজও পর্যন্ত শুনছেন কোন তালবে আলিমরা 3টারে ধরে 1টারে জবাই দিচ্ছে? আল্লাহ যারা হক কথা কয় না এগো বাড়ি ঘর থেকে সিলছি। এরা হোক আরেকবার চান্স আছে, এবার দেখুন। এই মাদ্রাসায় বড় বড় কোরবানি দেওয়ার চাকু আছে না নাই? আজও বন্ধু শুনছো মাদ্রাসার কোন ছাদের বা রুমের মধ্যে মালসা বন্ধ হয়েছে? বন্ধ হওয়ার পরে 3-4 ছাত্র ওরা ধইরা গরুর মতো জবাই দিচ্ছে। ইতিহাস আছে? বরং এই ইতিহাস আছে মাদ্রাসার ছাত্রকে 3 তলাতে লাঠি দিয়ে ফেলাই দিয়ে কোরআন হাফেজের শহীদ করছো। এই ইতিহাস আছে। এই মুসলমান আমার দিকে তাকাও, 2 ফোঁটা পানি আল্লাহর কাছে বিচার দাও, বিচার লেগে যাবে, লেগে যাবে। জামে ইউনিভার্সিটি এত বড় ফখরে বাংলার প্রতিষ্ঠা মাদ্রাসা, এত বড় মাদ্রাসা, হাজার হাজার ছাত্র আনাগোনা। এই যে জামে আরেকটা আছে না দারুল আরকাম, এই যে আল্লাহর কুতুবরা পড়ে রয়েছে, সাজিদুর রহমান সাহেব বাংলার বাহ। এই ডিসিএসপি এর কাছে খানা নাই। যার ছাত্রকে যদি ডাক দেয় ধর বাবা কি এর কার পরিবেশন র‍্যাব সীতা কোবরা ওই ছাতা মাথা কুলাই বলি বুঝিয়া সোলার বাড়ি ছোড়ে ফেরেশতারা বন্ধু একবার বাইরে বের করে দাও। মিয়া আমার দিকে তাকে আজও বন্ধু শুনছেন কওমি মাদ্রাসা কি ওরে পিড়াইয়ে মারছে? আপনার নামে যে ছেলেটারি মারলো বাবা যাই দেখো তো কোনটা ওলি। ওলি কি যেটা পিটাইছে 160টা বাড়ি দিয়েছে ছেলেটারে হকি স্টিক দিয়া ব্যাট দিয়া, উনি সারা রাত তাহাজ্জুদ পড়ছে। সারা রাত বোতল খাইয়ে মারছে। বদমাইশের সুরেরটা কি দেখছেন? কুত্তার মতো বসবাস শরীরে, কুত্তার মতো চুলগুলো, কথা ঠিক না বেটে? ওরা যখন ধরে নিয়ে গেছে গা, নেয়ার পরে আসামিরা ধরে কুত্তা বানান কুল্লু বানান দিছে মাইরা। কেবল ছেলে ওরে ঢুকাইছে, কেবল ছেলে ঢুকাইছে জেলখানায়, আর আকাশারাই মাইরা প্লাস্টিক বানাইছে, তুলা ধারা মাইরা আলাইছে যে তুই যদি কেউ খুন করে আসতি তোরে সুমা দিতাম, কারণ আমরাও খুন করে জেলখানায় আইছি। তুই এমন ভাবে পিটাই একটা ছেলেরে মারছো যেই ছেলে অন্যায় করে নাই, তার মায়ের হাতে সকালবেলা পিঠে খাইছে। মারে কইছে মা আমার এটা বানায় দাও। মা বলছে বাবা ফেসবুকে দেখলাম একটু দেখাই। মা বলছে এটা মহিলার আওয়াজ না? মহিলার একটু পায়েতে দিলে ওদিক ধাক্কা যাবে, আর এক মহিলার দিয়ে সরাও। চিন্তা করেন এটা কোন আবু জাহেলের চাষি? আল্লাহ হ্যাঁ না, এ ডাকতেছে পুরুষে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হ্যাঁ কথা আমার কানে বসে চিল্লাইতেছে গেছে অবস্থা। নাউজুবিল্লাহ কইলেন না? মহিলারা দেশ চালায় ভাই, হ্যাঁ কিছু কইলো বিপদ আছে। আমার শাশুড়ি সাক্ষী শেখ হাসিনা কি করে বেলায় কখন কি জানি না, এমনি লিস্টেড হয়ে রয়েছে। আমি 5 নম্বরে, আমি 15 জনের ভিতরে আমি হলো 5 নম্বর। ডাহে ডাহে নাই কোনো সময় ডাকবো না। জানে আমরা যে ওয়াজ করি কোনো বেঈমানের পক্ষে নয়। আমরা যদি কথা বলে থাকি ভয় নাই তোর গলায় তাবিজ বাধা যে বুকে পাক করা। মুফতি আমিন তালবে ইলম থেকে রাস্তায় নামাই দিয়েছিল কোরআন শরীফ বুকে বাইরে। কোরআনের চাইতে বড় কোনো বোমা দুনিয়া আছে? এই জোরে কই না, জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও। কোরআনের চাইতে বড় বোমা পৃথিবীতে আছে? এই বেঈমানের বাচ্চাগুলি যদি কোরআন শরীফকে বুকে নিয়ে হাফেজে কোরআনটা রাস্তায় নাই না যায়, বিশ্বরে নাই না যায়, যদি সবকিছু টাকা কিলাই করে একটা বেঈমানের মাঝে থাকতে পারবি না, পারবি না, পারবি না, পারবি না। মারহাবা। আরে মাঝে মাঝে ব্যাটারিতে চার্জ দিতেছি না, এটি তুই মানের জোর, কথা ঠিক না বেটি? ওয়াজ শুনতে বইছেন হেতানি মুরগির মতো বয়ে বয়ে ওয়াজই শুনতেছেন, এইটা ওয়াজ হইল? লাড়াছাড়া দিতে হইবে, গরমের ভিতরে নাড়াছাড়া না দিলে থাকবেন।
এ যুবক ভাই এইদিকে তাকাও, এই বিবারিয়ার মানুষ শহীদ হতে শিখেছে। বিবারিয়ার মানুষ বন্ধ দেওয়ানবাগির বিরুদ্ধে আন্দোলন করতে শিখেছে। দুনিয়ায় নাই এখন যেটা আছে ওটা কীর্তি। হে মুসলমান আমার দিকে তাকান, জমিনের মালিক কে? আল্লাহ আছে না? এই কোরআন যতদিন আছে ততদিন দুনিয়া আছে, আর হাফেজ কোরআনের বুক যতদিন আছে ততদিন দুনিয়া আছে। আল্লাহ 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 আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ হাউজে কাউসার খাইতে হইলে নামাজ পড়তে হবে কি হবে না? যদি কোনো ভণ্ড কয় নামাজ লাগবে না, ও কোনোদিন মুসলমান হতে পারে না। আমার নবী নামাজ পড়ে কপাল আঁটু সব ব্যথা বানায় এনেছে, আর বিনে সালানে পীর হ্যাঁ বলে কয় নামাজই লাগে না। বাজান যার অ্যাকাউন্টে 5 ওয়াক্ত নামাজ জমা আছে, এই লোকটার মতো দামি ওলি আর কেউ নাই, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ পড়লে তার ওলি পাওয়া যায় না। বর্তমানে ওলি কারে কয় জানেন? যার বড় বড় মোষ, বগলের পশম বেনি বটন যায়, আর বাকিগুলা বাপ, এইটারে কয় ওলি। আরে আল্লাহ সালা সালাটা পড়ে বেয়া কলা আড়িয়াটা লইয়া হক মাওলা, ওর মুখে হক মাওলা বলাও যায় না। রটি মানে নাই তুর শাশুড়ি মানে গোসল করে না, বছরে একদিন গোসল করে না। ও যদি কোনোদিন কোন ডাল খায় মশলা ডাল, কুত্তায় দূরে দাঁড়ায় দাঁড়ায় জিব্বা বাইর করে তুই দাম আনো। কথা কোন লাগে? বড় বড় মশলা রবীন্দ্রনাথ ঠাকুর মতো মশলা যদি ডাল খায় কোন ডাল, তোমার তাল খায়, কুত্তায় দূরে দাঁড়ায় খাবে তুই আমার মতো হয়ে গেছে। গান যা খাই তুই তাই খাস। এরকম বাঘ আমার কাছে মোজ আছে না নাই? এই যেটার মোজ বড়, সালার জ্বর, গোসল করে না, এটা আবার অলি হয় কেন? আর এইটা মরে গেলে কি হয় জানেন? শাহ হয়ে যায়। শাহ অমুক সার বাজার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। আল্লাহ খাঁটি ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। হাউজে কাউসার পাইতে হলে বাজান একটা আমল করতে হবে, নির্বাচাল ইবাদত করতে হবে। তাকেই বলা হয় যে পীরের সাথে সম্পর্ক থাকবে কার কার কার? আর একজনের আল্লাহর রাসূল। আমার ভিতরে আল্লাহ কুতুব লিখে গেছে, সেই পীর দাবি করতে পারবে যে মিশকাত পর্যন্ত বিনে মোতালায় পড়াইতে পারবে। মিশকাত কয়টা কিতাব, মিশকাত কি এই তো জানে কথা কন না। আর বর্তমানে আরেকটা গ্রুপ বাইরেছে আহলে খবিস, বাংলা সঠি কিতাব নিয়ে বগলে করে ঘরে কয় অমুকের নামাজ হয় না, অমুকে ঠ্যাং ফাঁক করে খারাপ নাই, কান উঠে নাই, মশা খেদায় নাই। হ্যাঁ কি অবস্থা! বাংলাদেশের মামু বাড়ি বানালে যে যেমনি পাই হে এমনি কইতেছে। কথা কন না কেন? এখন আবার আর এক গ্রুপ বাইরেছে সাদিয়ানি। শয়তান অন্তত 50 বছর ধরে ঘুরতাছে, এই তাবলীগ জামাটারে শেষ করবে, তাবলীগ জামাটা ডিভাইডেড করবে, কেউ রে পায় না। সাদ রে ভাই এটার মধ্যে যে ঢুকছে, কথা কথা এর মধ্যে ঢুকে এমন আকাম শুরু করছে। আরে কলিজার টুকরা তাবলীগ জামাত আমাদের, ঠিক না বেটা? এটার বিরুদ্ধে যাইবেন, কি ডিভাইডেড শুরু হয়েছে। এমন ক্যাডার জন্ম দিছে ছাত্রকে বাইরে মানে যে তাবলীগ শিক্ষা দিল উলামা একরাম, হে আলেমকে মাইরে শেষ করে দিল। হাতে বাউ ধরে বলি, আমি কিন্তু তাবলীগ ভক্ত, আমার জীবনে কত সিগলা লাগাইছি 3 দিনের আমি নিজেও জানি না। কাফিয়ার থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত প্রতি শুক্রবার তাবলীগ দেখি। তখনকার তাবলীগের এলাকার মুরব্বীদের খাসলা আর এখনকার ক্যাডার গো খাসলা ফার ফার ডিফারেন্স। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা। যেই ছাতার মাইক আনছে আবার কত সময় চালাতাম, আমার চার্জ কমে যাইতেছে আস্তে আস্তে। হে আমার দিকে তাকে, আল্লাহ যদি থেকে থাকে বক্তাদের সাথে যে খাস রহমত না থাকতো, একটা বক্তাও বাঁচত না। জানেন আমার সফর গত 4 দিন ওয়াজ করছি 2টা, আমি 2টা ওয়াজ সহজে করি না, 2টা বাইরে যদি কেউ করে করায়। সিরাজগঞ্জ করছি এক মাগরিবের পরে, পাবনায় যে ধরছি ইশারের পরে। ইউটিউবে এসে গেছে দেখো, ডাইরেক্ট পাবনার থেকে ফজরের আজান দিলে বাসায় ঢুকছি। গতকালকে মাহফিল করতে চলে গেছি উজিরপুর। ওই সেট এখন চলেনি, ওই রিংটোন দিয়ে শুনছি ছাত্র জীবন, এত আওয়াজের সেট এখন আসেনি।
চিন্তা করেন, তাও আমার পিছনে লেখা রয়েছে বলে কোন দিকে জামা খুলে পারবে ওয়াস একদিক দিয়ে কাঁচাই দিয়ে আর শুরু করে দেখে এত ডিস্টার্ব বিবারি, এটা তো জানতাম না। জান আর এমনি বিবারি দাওয়াত নিতে চাই না আমি। যাও, কেমন আপনারা খুব ভালো মানুষ। গতকালকে উজিরপুর মাহফিল করছি, হুজুর এখান থেকে অন্তত 5 গুণ লোক আল্লাহ বেশি দিয়েছে। সে কান্নাকাটি আমার এখনো চোখে ভাসে। ওয়াজের লাস্টে যে কান্নাটা দেখছি আমি গতকালকে, অমায়িক, আমার খুব ভালো লেগেছিল এই প্যান্ডেলটা। আজকেও প্যান্ডেলটা খুব ভালো লাগছে। এই জন্য এত বড় বড় সাহেব আল্লাহর কুতুব হয়ে গেছে, জিন্দা হলো। জামে ইউনিসিয়া যে শিক্ষকরা পড়ায় তাদের নিসবত হলো ফখরে বাংলাদেশ। তাদের রুহানি ফয়ুজ বরকত 24 ঘন্টা তাদের ভিতরে পার্সেল হয়। ওলি আলেরা, ওলি কি ওরে বাবা মোসালা দেখলে শয়তান তুমি তো বলাই যায় যে তুই মোসের ভিতরেই তো আমি বলাই দিছি। আল্লাহ আমাদের হেফাজত করে। ওলি কারে কয় কমু? হ্যাঁ, হাজিদান ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তাকে হাজি সাহেব বলা হতো কেন? এই হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মুরিদ হলো আল্লাহ শামসুল আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার বলো না কেন? এত বড় বড় বুজুর্গ আশরাফ আলী থানভীর মুরিদ হলো আল্লামা শামসুল পরি। এই আবার আরেক ডিস্টার্ব, এই তোর বাড়িতে ডেকে ডাকেছে এরি কোন কাহিনী মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। আমি এত কষ্ট করেছি, দেরি আছে মোনাজাত অন্তরায় একটা কথা তো শুনবো। কালকে আমার টাঙ্গাইল মাহফিল যজ্ঞার 10 থেকে 15 মিনিট যদি আল্লাহ শক্তি দেন কমু কিছু। পীর কারে কয় দেখেন, তারা হাউজে কাউসার দুনিয়া থেকে দেখে গেছে। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি একজন মদখোর মুরিদ হইছে। মুরিদ হইয়া আল্লাহর ওলিরা প্রথম জিজ্ঞেস করে, বাবা তোর সবচেয়ে টেস্টের গুনাহ কোনটা? তোরা যেটা করতে তোর মজা লাগে কি গুনাহ? বলে ফেলছে ওই সমর্থনওয়ালা ব্যক্তি, হুজুর আমার সবচেয়ে বেশি একটা গুনাই আমি দেখি, হুজুর মাগরিব হইলে আমি সহে দেই না মদ না খেলে। আমার মদ খাইতে নইলে মাইসে মদ খাইয়া বউরে মা কয়, আর আমি না খাইলে বউরে মা কয়। এটা আমার নিশা। হাসবেন না। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বললেন, তাপ করে যদি এরকম খাইতে পারবে না, মুড়ি দিব না। বললেন ঠিক আছে, তুমি জনমের খাওয়া খাইবে মদ, কিন্তু একটা মনে রাখবা, যেই গিলাসের মধ্যে ঢাইলে মদ খাইবা, ওই গিলাসের মধ্যে যদি আমি হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি থাকি তাহলে খাবি না। মদ পিও, মেরে সামনে না পিও। সবক দিয়ে দিছে। বাজানরে আল্লাহর বান্দা চলে আসছে বাড়িতে, লম্বা পাগড়ি লম্বা জামা কিনে নিয়ে আসছে পীর সাহেবের দপ্তর থেকে। তসবিহ একটা হাতে নিয়ে বাড়িতে আসছে। কয় আল্লাহ কপাল খুলছে, জালিম দাদি মদ ছাড়ছে। মদ যে খায়, নেশা করে, কোন বিবিরা পছন্দ করে না। কথা কয় একজন মদ খাইয়া মাইয়ারে যায় কইতেছে পরের টেবিলে, ডার্লিং কেমন আছো? মাইয়া শুরু করছে জুতা দিয়ে বাড়ি। মিডিয়ার যুগ, ছোট গুলা পিছনের থেকে এটারে সুন্দর করে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিছে যে মেয়ের হাতে বাবা অপমান, নিশাচার বাবা। ও বাজান ভালো করে বুঝছো, আল্লাহর ওলি কারে কয় রে বাজান? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদের একটা সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছে পুরো। এ যুবক ভাইরা, দুনিয়ায় যত বড় বড় ওলি দেখো, মায়ের দোয়া ছাড়া কেউ হয় না। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যখন বলে দিছে, বাবা রে তুই মদ খাবি, তোর জন্য আমার বাধা নাই, কিন্তু আমার সামনে কোনোদিন খাইস না। পাগড়ি মাথায় দিয়ে, বড় জুব্বা গায়ে দিয়ে, তসবিহ হাতে নিয়ে যখন বাড়িতে গেছে, আল্লাহর বান্দি দোয়া করতেছে, আল্লাহ মনে হয় আমার স্বামী ভালো হয়ে গেছে। ও বাজান, মাগরিব পড়ছে, এশা পড়ছে, দেহে চাদরের মধ্যে করে বোতল লইছে।
বউ কয় আল্লাহ তসবিহ হাতে দিয়ে মনে করছে আব্দুল কাদের জিলানী, এদের শয়তানের খালতো। আগে খাইছে টুপি দাড়ি ছাড়া, বদমাইশ দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে বইছে। ওরে শয়তান, বউরে কয় গেলাস তো বউকে পারবো না, তুমি ডাইলা খা, তুই হুজুরের লগে গাদ্দারি শুরু করছো মগা। আগে দিতাম তোর, এখন দেব না। এই তুই আমার সাথে বেশি বুঝোস, পিসাব করে দিছে, আমার সামনে খাবি না, সবসময় খাবি না, হারবা না। বউ দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আল্লাহ তোমার তো সব কিছু পার, আল্লাহর ওলি কয়ে দিছে আমার সামনে খাবি না, সবসময় খাবি, এটা কেমন হলি, তুমি কি দেখাও না? বাজানদের দুনিয়া এমন এমন কিছু বিবি আছে, এরা 3টার পরে যায় না মাঝে বসে স্বামীর জন্য কাম আছে না। স্বামী বিদেশ থেকে, দুবাই থেকে, সিঙ্গাপুর থেকে, বাজান আমার এই চোখ দিয়ে দেখেছি গাজীপুর কালীগঞ্জ একটা মহিলা, স্বামী গাড়ির ড্রাইভার ছিল, সৌদি আরব, অ্যাক্সিডেন্ট করে বাবা এই হাত পাও দুটো কেটে ফেলছে। বিশ্বাস করেন আমার এই চোখ দিয়ে দেখছি, এলাকার মানুষ বলতেছে আল্লাহর বান্দা পায়খানা করে পায়খানা পানি খরচ করতে পারে না, বিবি যাইয়ে পায়খানা পরিষ্কার করে দেবে। আমি বললাম কতদিন আপনার স্বামী এইভাবে অসুস্থ? হুজুর বাম হাতটার ডাইন হাতটার কবজি কেটে ফেলেছে, পাও দুইটা গিরা পর্যন্ত কেটে ফেলেছে, এমন অ্যাক্সিডেন্ট করছিল ভাবে নাই কেউ বেঁচে থাকবে, শুধু পাও হাত নাই আর সব বডি ঠিক আছে। নীলদারার হাড্ডিটা বাবা সেটাও ভাঙা, মেরুদণ্ডের হাড্ডি। শুয়ে থাকে, পায়খানা প্রস্রাব ওখানে করে, হাত দিয়ে পানি খরচ করতে পারে না। আল্লাহর বান্দি 1-2 বছর না 7 বছর পর্যন্ত এইভাবে খেদমত করতেছে। আমি ওয়াজে গেছি, কত বছর ছিল? 7 বছর। এইবার 1 বছর কত হলো? আমি অনেক কিছু ভুলে গেছি, ওই মহিলার খেদমতের কথা বলি নাই। ওই মহিলা বলেছে হুজুরের প্রধান বক্তার খাবারটা আমার ঘরে থাকবে, আমারে দেও, তোমাকে অনুরোধ করে বলছি। আমি যখন ওই লোকটার কাছে গেছি, হাত পাও দুটো কাটা, কৃত্রিম হাত লাগানো, আমার দিকে তাকায় ফেল ফেল করে কান্দে আর কয় আমি লক্ষ লক্ষ টাকা হাত দিয়ে কামাইছি, আমার হাত নাই। বিশ্বাস করেন এই লোকটা আমার মাদ্রাসায় 1000 টাকার একটা নোট দিয়ে বলে যে আমার হাত নাই, তাতে কি হয়েছে, এই হাত দিয়ে আপনার দাম করলাম। হুজুর আমার জন্য দোয়া চাই না, আমার বিবির জন্য দোয়া চাই। হুজুর আমি পায়খানা প্রস্রাব করিয়া পরিষ্কার করতে পারি না, আমার বিবি আমারে পরিষ্কার করে। আমি হাত দিয়ে খাইতে পারি না, আমার বিবি 3 বেলা আমারে খাওয়াই দেয়। হুজুর এমনিতে হাত পাও দুটো কাটারও তো ডায়াবেটিসের রোগী। হুজুর আমি মাঝে মাঝে নিজের কাছে শর্মিন্দা হই, লজ্জিত হই, আরে আমি কেমন পুরুষ হইলাম, বিবির হক আদায় করব, বিবি আমার হক আদায় করে, আমি বিবির জন্য কিছু করতে পারি না। হুজুর ঈদের সময় আসলে সবাই মার্কেটে যায়, আমি এই বাড়ির তাই বয়ে বয়ে কাঁদি। এমন একদিন ছিল গাড়ি ফিট করিয়া বিবি লইয়া মার্কেটে যাইতাম, বোরকা পরাইয়া বলতাম সৌদি আরবের বোরকা পরে চলো, তুমি যা চাইবা তাই দিবা। হুজুর এখন আমি কিছুই দিতে পারি না। হুজুর আমার বিবির মনে কোনো কষ্ট নাই, শুধু আমার জন্য দোয়া করে। হুজুর আমি আমার বিবির প্রতি আমি খুশি। আল্লাহ যেন আমার বিবির ঈমান নিয়ে মৃত্যু দান করে। আমার মা বোনেরা, স্বামীর দোয়া যে স্ত্রীর জন্য কত ভিটামিন, এইটা জানুনি মা? সন্তানের প্রতি যেরকম মায়ের দোয়া ভিটামিন, স্ত্রীর প্রতি কিনিন কোন খাবারের তেমন ব্যবস্থা নেই। ফাতেমা একটা চাদর স্বামীর হাতে দিয়ে বলে, আল্লাহর বান্দা ও হাসানের বাবা, হাসানের আব্বা বলে গেল, আমার এই চাদরটা আপনি বাজারে বিক্রি করে যে কয় টাকা হয় ওই কয়টা দিয়ে অন্তত হাসান হুসাইনের জন্য কিছু খাবার নিয়ে আসে। চলে যাবে, দোয়া করে এই আল্লাহর নিয়ে যাইতে দাও, রাস্তা করে দেবে, কোনো একটা বেগ পাইতে যেন না হয়। হুজুর যখন নিচে নামবে আমার দিক তাকায় থাকবে, ঠিক ওয়াশ শুনবা, কিন্তু হুজুর আসতেই পড়ে যাবে। হুজুর যেন কারো শরীরে টাচ না লাগে এমন ভাবে হুজুরকে যাইতে দিবা।
খবরদার, এরা জিন্দা ওলি, এদের চেহারার দিকে তাকাইলেও মনে সগিরা চলে যাবে। আল্লাহ কবুল করো, জোরে করে আমিন। আমি বলছি হুজুর যখন যাবে কারো শরীরে একটা টাচ না লাগে এমন ভাবে রাস্তা করে দিবা। আল্লাহ কবুল করো। আমার দিকে তাকাই থাকেন, রাস্তাটা পরিষ্কার করে দেন একবার মাথা পর্যন্ত। এ যুবক ভাইরা এদিকে তাকাও। চাদরটা স্বামীর হাতে দিয়া দিলেন। স্বামীর হাতে দিয়া বলে বাজারে বিক্রি করে যে কয় টাকা হয় ওই কয় টাকা দিয়ে বাজার নিয়ে আসে। স্ত্রী তো এটারই বলে, ঠিক না? স্বামী এখন গরিব হয়ে গেছে, ঋণী হয়ে গেছে, তোমার গলার হাতটা দাও বন্ধক রেখে ঋণ শোধ করি। বউ কয় আগে দিছে, এখন নিতে চাও, তোরে দিতে রাজি না। এটা মাসুলা নাই। তুমি সুখের দিনের বন্ধু বান্ধবী, দুঃখের দিনের বান্ধবী নয়, এর নাম কোনদিন বান্ধবী হতে পারে না। একটা লোক সিঙ্গাপুর ছিল, সারা জীবনের টাকা বোন নামে রাখছে অ্যাকাউন্টে, বউ আর একজনের সাথে যাইয়া শর্ট পড়ে দিয়েছে। আছে না নাই? আরে কত বড় নিয়ম খারাপ রে। আল্লাহর বিচারে গোপরে আসবে কি আসবে না? জোরে করে আসবে কি আসবে না? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে করে আমিন। এ যুবক ভাইরা, স্ত্রী কারে কয়? যখন বলেছে চাদরটা বিক্রি করে আল্লাহর রাস্তায় কিছু দিয়ে দিবেন আর কিছু বাজার করে নিয়ে আসবেন, চাদরটা নিয়ে হযরত আলী সবে মাত্র রাস্তায় দাঁড়িয়েছে। বাজারের মধ্যে একজন আল্লাহর বান্দা এসে বলে, চাদরটা কত দাম? আলী বলে, আমি তো আপনারে চিনি, আপনার চাদরটা কিনে আমি ধরা খেয়ে যাব। আলী, চাদরটা আমার দরকার। কয় টাকা? 6 টাকা। আমার পকেটে 6 টাকা আছে, নিয়ে নেন। সুবহানাল্লাহ বললেন না? 6 টাকা দিয়ে চাদরটা কিনে নিয়ে গেল। একটু পরে আর একটা মানুষ এমান থেকে চলে আসছে, সিরিয়া থেকে চলে আসছে। আপনি মনে হয় হুজুরের জামাতা? কয় হ্যাঁ, আমার কিছু টাকার দরকার, 6 টাকা হলে আমার সফর শেষ হবে। যদি আপনি আমারে পারলে কিছু টাকা দিতেন, আমি আপনার জন্য আখিরাতের জন্য দোয়া করতাম। হযরত আলী মনে মনে ভাবে, যা হয় হবে, আগে টাকাটাকে দান করে নি, তারপরে বুঝবো না। পকেট থেকে টাকাটা দিয়ে দিছে। আলী হন চিন্তা করে, চাদরটা ফাতেমা বেচলাম 6 টাকা, তাও দিলাম দান করে, জামু কেমন? চিন্তা করে মাথার মধ্যে গেলে ঘুরে পাচ্ছে, ফাতেমার যে কমু, যদি কই চোরে নিয়ে গেছে তাও তো বলতে হবে, যদি কই বেশি 1 টাকা দান করে দিয়েছে, ফাতেমা কইব কি চাদর তুমি বেশি দান করে দিলে 2-1 টাকা রাখতা। আবার ফাতেমা নাও কইতে পারে, নবীর মেয়ে তো। চিন্তা করতেছে এক পাও পৌঁছায়। একটু পরে আল্লাহর এক বান্দা সিটকো পাইলে একটা উট লয়ে দাঁড়ায় আছে। আমার এই উটটা আপনি কিনবেন? আলী কয়, বেড়াই কয় পকেটে নেই 1 টাকা, উট কিনবেন? বাজার করার পয়সা নেই, উট কিনবেন? বড় কঞ্চিত হয়ে আমি এটা বিক্রি করবো আপনার কাছে বাকিতে 20 টাকা দিয়ে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে। আর না, সুবহানাল্লাহ, যদি জোর হয় তাহলে আমারটা চলবো না, শেষ হয়ে যাবে। বইলে আনতাছে সুবহানাল্লাহ বলে, আমি এটা বাকিতে বেচি, আপনি পয়সা পরে ঋণ শোধ করে। আলী কয়, এটা কয় নি, নেন কত দাম ধরে দেয়? কয় 10 টাকা। আলী কয় 10 টাকা? আরে এত বড় একটা দামি 10 টাকা দেন। পাইছি যখন বাজানদের 10 টাকা দাম ধরে উটটা নিয়ে দাঁড়িয়ে আছি। ইন দি মিন টাইমে মাত্র কয়েক মিনিটের মধ্যে আর একটা লোক ব্যাগ ভর্তি টাকা লইয়া হাজির। উটটা কার কয় দেখেন না, রশিদে যে খারাপ হয়েছে চিনেন না কেনা? মাগরিবের টাইম হয়ে গেছে। আমার উটটা খুব পছন্দ হয়েছে। আলী কয়, আমার বেচারও দরকার আছে। আলী রে, আপনার নাম জানেন কেমনে? আরে তোমার নাম সবাই জানে। কততে বেচবে? ভাই আমার 10 টাকা কেনা, তুমি যা দেবা দেও তো, আমার 2-1 টাকা লাভ থাকবে যথেষ্ট। আলী রে, আপনি যখন নবীর জামাই হাসান হুসাইনের বাবা ফাতেমার স্বামী, জীবনে আপনারা কিছু দিতে পারে নাই গো। আজকে যখন সামনে পাইছি, উটের দাম দিলাম এত, হাদিয়া দিলাম এত, আপনি মানুষ হিসাবে ভালো দিলাম এত, মোটমাট আমি আপনারে
60 টাকা দিলাম। আলী কয় 60 টাকা কোন হিসাবে দিলেন, কোন ভাবে অঙ্ক কষলেন? কোন অঙ্ক ফঙ্ক নাই। মান জাবিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। একে কত দান করছে, কত পাবে, কত? কয় 60 টাকা দান করছে। 6 টাকা দান করছে বাবা, 60 টাকা পাইছে। ভালো করে বোঝার চেষ্টা করেন হাদিস। স্ত্রী যদি স্বামীর দুঃখের দিনে 1 টাকা দিয়ে উপকার করে, মা ফাতেমার সাথে জান্নাতে চলে যাবে। আজকে স্বামীর টাকাগুলো রক্ত পানি করিয়া বিদেশ থেকে টাকা পাঠায়, সেই টাকা দিয়া বাবা বিবাড়িয়ার বাজারে দিয়া টাকা উড়ায়। কথা কথা কেন? স্বামীর কষ্টের পয়সা দিয়ে বাদাম দেয়, বাদাম। পর্দার বালাই নাই, ঠিক না? বোরকা বসিতে কিছুই নাই। স্বামী ওদের দিয়ে পরের বাসায় কাজ করে, বিদেশ থেকে কত কষ্ট করে টাকা পাঠায়। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করো। ও ভাইজান ভালো করে বলেছেন। আমার বিশ্ব নবী বলে, আলী রে চাদরটাতে বিক্রি করলি, তাকায়া দেখতে এই চাদরটা বিক্রি করছস কিনা। আলী এখন চুপ করে দাঁড়াইছে। এই চাদর নবীর কাছে কেমন? জিবরাইল আমার কাছে দাঁড়ায় বলে, নবী গো, আপনার দেয়া চাদর বিক্রি হয়ে গেছে। যেই চাদরের সাথে আপনার ওহীর সম্পৃক্ততা আছে, আপনি যখন ওহী নাযিল হওয়ার পরে খাদিজার ঘরে ঢুকছিলেন, এই চাদর দিয়া মা খাদিজা আপনারে চেপে ধরছিল। সেই চাদরটা ফাতেমার ঘরে গেছে। ক্ষুধার যন্ত্রণায় হাসান হোসাইনের জন্য চাদর বিক্রি করতে স্বামীর হাতে দিয়েছে। হুজুর, যেই চাদরের সাথে আপনার ভালোবাসার তাআল্লুক আছে, ওই চাদর কোনো মানুষের হাতে যেতে পারে না। হুজুর, এই যে চাদরটা, আলীরে আমি যখন জানতে পারছি, আমি একজন সাহাবীরে গোপনে পাঠাইছি। আলী বেচছো 6 টাকা, পাইছো 60 টাকা। আলী একবারও কি ভাবছো বাকিতে বিক্রি করে পৃথিবীতে এমন কেউ আছে যে কিনিয়া নাই, এত টাকা দিয়ে নাই? চিন্তা করছো? আলী তোর কাছে যে উটটা বিক্রি করছে, ওনার নাম জিবরাইল। যে তোর কাছ থেকে উটটা খরিদ করছে, ওনার নাম হলো মিকাইল। আলী রে, তুই এই টাকা দিয়ে কি মাল খরিদ করছ? হ্যাঁ। হুজুর, এই টাকা আপনার হাতে কেমনে আসলো? ও আলী, একবারও কি মিলাইয়া দেখছো এই টাকা মদিনার টাকার সাথে কোনো মিল আছে? এই আলী, মনে মনে একবারও কি ভাবলি না, যদিও টাকার রং একই কোয়ালিটির টাকা, কিন্তু সিল চত্বরে কার নাম লেখা? আলী, সিলের মধ্যে আমার মাওলার নাম লেখা, আমার মাওলার নাম লেখা। রে আলী, এটা জান্নাতের ব্যাংকের থেকে সরাসরি তোর হাতে আইছে। আলী রে, তুই কি একবারও ভাবলি না এই টাকা দিয়ে আমি কেমনে বাজার করি? আলী, দোকানদার ঠিকই চিনেছে, আমার কাছে পার্সেল করে দিছে। আমার যুবক ভাইরা, আমি তোমাদের দুটা পাও ধরে বলে যাই, যদি হাউজে কাউসার কিনতে চাও, ওয়ানহার মাঝে মাঝে কোরবানি করিও। পকেটে টাকা আছে, শয়তান কইতেছে দিস না, ফুরিয়ে যাবে। ভিক্ষুক বাসার সামনে আছে, দিস না, চাউল শেষ হয়ে যাবে। শয়তান দেখালে ধোকা দিয়া, লাত্তি দিয়া, শেষ করে দিয়া, ওয়ানহার অন্তরটাকে কোরবানি দিয়া আল্লাহ রাস্তায় যদি কিছু দানের হাত বাড়াইয়া দাও, আল্লাহ বলেন তোর কোরবানি দেয়া হয়ে গেল, হাউজে কাউসার তোর নামে দলিল হয়ে গেল। তাহলে ওয়ানহার কোরবানি দিবেন, এইভাবে রাজি আছেন না নাই? জোরে বলে রাজি আছেন না নাই? এই যুবক, দুনিয়ায় যেই দিনটা যায় ওই দিনটা আর কোনোদিন ফিরে আসবে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই যে 12 বছর বয়সে মা হারাইছে, কত জায়গায় কান দিয়ে হারে, মার মতো যদি কেউ পাইতাম, কেউ পাই নাই। তো ওই দিন কে আসবে ভাই? জোরে বলো তালবে ইলম, বাবা জোরে বলো, জোরে বলো, জোরে বলো। অনেক তালবে ইলম আছে মা বাবার টাকাগুলো নষ্ট করে ফেসবুকের পিছনে, ইউটিউবের পিছনে, মোবাইল চালাইয়া। ছাত্র জীবনে মোবাইল কেন চালাস ভাই? এ বাবাজি, কেন চালাস বাবা?
চালাইস না বাবা, এটা মায়ের টাকাগুলো নষ্ট হচ্ছে, বাবার টাকা নষ্ট হচ্ছে, এগুলো খারাপ ভাবে নষ্ট করিস না, ভালো আলেম হবে না, ভালো আলেম হবে না। আজকে ছাত্ররা শিক্ষককে মারে, আসে না নাই? আর হালাকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন ছাত্র জীবন স্টুডেন্ট লাইফে উনি শীতের মধ্যে দিয়া ঘন কুয়াশার মধ্যে পাথুরি জমিন দিয়ে হেঁটে যাচ্ছে ইরাকে, ইন দি মিড টাইমে আল্লাহর কুতুবের পায়ের মধ্যে ফোসকা পড়ে গেছে শীতের পাথরে। শিক্ষক দেখে বলেন, ওমান তোর কি জুতা নাই রে বাবা? জুতা কেনার মতো তৌফিক নাই। আল্লাহর কুতুবের দয়া হয়ে গেছে, একটা কাপড়ের জুতা, খরমের জুতা ইমাম নওমানকে দিয়ে দিয়েছে। এইটা দিয়ে আগামীকালকে থেকে এটা পায়ে দিয়ে আসবে, খবরটা তুই খালি পায়ে আসবি না। আবু হানিফা জুতা জোড়া পায়ে না দিয়ে বগলে করে দিয়ে গেছে। এ নওমান, এই জুতা কার? মা আমি চুরি করে আনি নাই গো মা, আমার লক্ষ্মী মা গো, আমি তোমার সেই সন্তান, আমি চুরি করে আনি মা, আমি খালি পায়ে যাই তো, আজকে স্যান্ডেলটা ছেঁড়া, আমার শিক্ষক দেখে জুতাটা দিয়ে দিয়েছে। কষ্ট হয়ে গেছে। এ তালিবে আলিম বাবাজিরা দেখ, আজকে শিক্ষকের জুতার উপর দিয়ে হাইটে যাস কেন? মুরুক্কেবি করিস না। শিক্ষককে দেখলে সালাম দাস না, এই শিক্ষকের সামনে গড়িয়ে হাতে দেখ, লজ্জা লাগে না? ভালো আলেম হবি, টেরে টাক্কা আলেম হবি, টেরে টাক্কা। এ কলেজের বন্ধুরা দেখো, ভদ্রতা কারে কয়? শিক্ষকের ভালোবাসা কারে কয়? শিক্ষকের মর্যাদা কারে কয়? মা বলে জুতাটা কি কাই সকালে পায়ে দিয়ে যাবি, মা কারে কয়? ইমাম নওমান কয়, মা তুমি বুদ্ধি দাও, আমি আমার হুজুরের জুতা কেমনে পাই দেই গো মা। নওমানের মা আবু হানিফার মা বললেন, ও বাবা নওমান, একটা কথা শুন রে বাবা, যে জুতাটা তোর ওস্তাদ পায়ে দিছে, এইটা তুই পায়ে দিস। আমি তোর সন্তান বানাইছি, তোর মানুষ বানাইতেছে তোর শিক্ষক। মা কি করব, জুতাটা আমার কাছে দে। গরম পানির মধ্যে জুতাটা ছেড়ে দিছে বাবা, কাঠের থেকে আঠা ছুটে গেছে। মা দুইটা জুতারে বাবা চারটা টুকরা করিয়া পাঁচকলির মতো দুইটা টুপি বানাই দিছে। টুপি মাথায় দিয়া সকালবেলা যখন মাদ্রাসায় গেছে, জিজ্ঞেস করতেছে শিক্ষক, পার দিকে তাকায় আছে, দেখে আজকেও খালি পাও। এখন দিন গরম দেখতে চাই। শিক্ষক মাইর দিছে, কেন তুই জুতাটা পাইতে আসিস না? আমার কথা কেন অমান্য করলি? তোর জুতা পছন্দ হয় নাই, আমারে বলতি তোর আর এক জোড়া দিতাম। ইমাম নওমান কান্দে আর বলে, আমি কেমনে আপনার জুতা পায়ে দেই? আপনি পার দিকে তাকাইলেন, মাথার দিকে তাকাইলেন, আপনি পার দিকে তাকাই আমার মার দিলেন, কিন্তু একবারও কি মাথার দিকে তাকাইলেন না? হুজুর, আমি আপনার জুতারে ক্যাপ দিয়ে আমি পার সাথে লাগাই, আপনার পায়ের জুতা আমি মাথায় করে রেখেছি। আল্লাহর কুতুব শিক্ষক উস্তাদ সবক থেকে লাভ দিয়ে উঠে গেছে। আবু হানিফার বুকের মধ্যে চাইপা ধরে এইভাবে ধরে রাখছে, আল্লাহ আমার ভিতরে যা আছে পার্সেল করে দাও, পার্সেল করে দাও। আল্লাহ আমার সিনার মধ্যে যা আছে, জিবরাইল যেমনি বিশ্বনবীর ধরে পার্সেল করেছে, আমি ওর জন্য দোয়া করছি, পার্সেল করে দাও। আল্লামা শামসুল হক ফরিদপুরি ইমাম থানভী রহমাতুল্লাহর জুতা সুজা করতেন। ইমাম থানভী রহমাতুল্লাহ সবক দিছে, শামসুল হক দেওবন্দ মাদ্রাসায় যত ছাত্র নামাজ পড়তে ঢুকে সবার জুতা ঠিক করে দিবি। একদিন, দুই দিন না 40 দিন পর্যন্ত আমল করবি। আল্লাহর কুতুব কি আপনি শামসুল হক হইছে গো বাবা। ও জামিয়াই রুসিয়ার ছাত্র ভাইরা, বড় বড় মাদ্রাসার, কওমি মাদ্রাসার তালবে আলিম বাবাজিরা, আমি জানি তোমরা জিএমবির খাতায় নাম দাও নাই। যারা তোমাদের জিএমবি বলবে ওরা হাউজে কাউসার ছুটবে না। কওমি মাদ্রাসায় যদি দেখতে চাও আল্লাহর ওলিদের আখড়া, জিএমবির আখড়া নয়। প্রমাণ চাও আজকে রাত 2:30টার সময় যায় দেখো জামিয়া রুসিয়ায়
হেফজখানার ছাত্রগুলো আজকে বিকালে চলে আসছে। গরিবের পোলাটার টাকা হুজুর বলে দিছে, যদি প্রথম দিন না আসো খোলার দিন 50 টাকা জরিমানা। মাই দিছে হারে 100 টাকা, 50 টাকা জরিমানা দেবে। খাইব কি? ও ডরে ডরে আইয়া বলে কথা কও। আমার জীবনে এরকম বহুত গেছে ভাই। হুজুর বলে দিছে যারা খোলার দিন না আসবে 10 টাকা করে পাই। তখনকার 10 টাকা অনেক দাম, অনেক দাম। হুজুর বলে দিছে ওই 10 টাকার ডরে পায়ে হাইটে মাদ্রাসায় গেছে। তবে 1-2 কিলো না, 25 কিলো আমি নিয়েছি এলেম নাই, কালাম নাই। আসলে কেন তোমরা আমার কথায় কাম দাও? একটা মাত্র কারণ, সেটা এটা আমার ক্রেডিট নেই ভাই। 2টা ক্ষমতার বলে আজকে এই চেয়ারে বসছি। একটা হলো আমার মা ক্রেডিট দেওয়া। এই বাবিল কমিটির 2টা ছেলে শুনতে চাইছে, তাই বলে দিয়ে যাচ্ছে হুজুর আপনি বললেন আপনার কথাটা। তালবেলি বাবাজিরা 12 বছর বয়সে মা হারাচ্ছি। তোমরা যারা মার হাতের পিঠায় খাওয়া মিলিয়াস রহমান জিহাদি খেতে পারি না। এই শাসমাই সেমাই বন্ধ হলে সবাই বাড়িতে যাইতো, আমি মাদ্রাসায় বয়ে বয়ে কাম টাম আল্লাহ শামসুল করি করি কবরের কাছে যাই। হুজুর সব ছাত্র ভাইরা চলে গেছে, আমি বাড়িতে যাইতে পারি না। আমার মা আমার একজন শফিক ওস্তাদ ছিল, সে আমার কষ্ট গুলা বুঝতো। আমার হাত ধরে বলতো, চল ইলিয়াস চল, তোর কাকি আম্মা রুটি পিঠা বানাইছে, তোরে খাইতে দেই। বাজান রে, একদিনের কথা বলি, ইশারের নামাজের পরে মাদ্রাসায় বয়ে বয়ে মা মা বলে কান্তাছি, তখন আমি কাঁপিয়া পড়ি। ইশারের নামাজের পরে হুজুর কার মুখে জানে শুনছে, ইলিয়াস কান্দে, বাড়ি যায় নাই। রাত 10টার সময় হুজুর আমার ডাইকা নিয়ে কয়, চল মাদ্রাসার পুকুরের পারে যাই, কত সুন্দর মাছ লাফাইতেছে। হুজুর মাদ্রাসার পুষ্কুনির পাড়ে নিয়ে আমার হাত ধরে কয়, চল বাসায় যাই। হুজুর আমি যাব না। চল বাবা চল, তোর কাকি আম্মা দেখতে চাইছে। বাজান আমি যখন গেলাম রে, দেখি হুজুর মুরগির গোশ আর রুটি পিঠা আমার সামনে হাজির করে দিছে। আমার কয়, হয়তো তোর মা তোর জন্য এই পিঠা বানাইতো, আমার ঘরে পাক হইছে তাই তোরে শুনছে, আমি তোরে খাইতে দিলাম। তুই মা মা করে আর কাঁদিস না। আমার বিশ্বাস একদিন তুই মায়ের দুয়ার খাতির অনেক বড় হয়ে যাবি। এ যুবক ভাই রে, তোমাদের একটা সবক দিয়ে যাবো। তালবে আলিম বাবাজিরা, উস্তাদের খেদমত করবা, মা বাবার খেদমত করবা, জান্নাতের মালিক জান্নাত দিয়ে দিবে। কে 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 কে? আমার মা জীবনের শেষ কথা বলে গেছিল, ইলিয়াস রে, তালবে আলিম বাবারে বলবো, বলি তোদের জন্য কাজে লাগবে। আমার মা বিশাল বড় একটা প্লেটের মধ্যে আমাকে গাভীর দুধ ভাত একসাথে ছেঁচকাইয়া, দুধের ভাতের মধ্যে আমার মা এইভাবে হাতটা ঢুকাই দিয়ে বলছিল, ইলিয়াস ওয়াদা দে, জীবনে মাদ্রাসা ছাড়বি না। তুই যদি মাদ্রাসা না ছাড়ি আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব। যুবক ভাই, আমার মা আমার জীবনের শেষ বিদায় দিয়ে দিল নদীর পাড়ে দাঁড়াইয়া। আমারে বলে দিল, যারে বাবা যা, যদি আমি মারা যাই দেখা হবে হাসরের ময়দানে। এরপরে আর আমার মার সাথে জীবনে কথা কইতে পারি নাই। তখন তো আর টেলিফোন ছিল না গো বাবা। 3 মাস ধরে মাদ্রাসায় চলে গেছি। 3 মাস পরে বাড়িতে এসে দেখছি মার লাশ। আমি যদি জানতাম এইটাই আমার মায়ের সঙ্গে, মা কুকুরের পেটানি খাওয়ার মতো মা রাস্তা দিয়ে গইরাই আর কয়, আমার পোলার বিচার করো। আমার পোলায় আমার মাইরে মাজা ভাইকে দিছে। হে যুবক, আয় তোর 2টা পাও ধরে আমি কাঁদতে রাজি আছি। ওই জনম দক্ষিণে মায়ের কষ্ট দিস না ভাই। মা যদি একটা বরদোয়া দেয়, তোর কোন নামাজ রোজায় কাজ হবে না।
এ যুবক ভাই, আমি তোর দুটো পাও ধরে বলছি, যাদের মা বাবা আছে, হাউজে কাউসারের দলিল যদি নিতে চাও, মায়ের কাছে চইলা যাও, বাবারে বুকের মধ্যে নিয়ে বাবার কাছে চুমা খাও, বাবার দোয়াটা নাও। কসম করে বলছি, হাউজে কাউসার তোমার জন্য দলিল হয়ে যাবে। হাউজে কাউসার দলিল নেওয়ার দরকার আছে না নাই? রাজি আছো ভাই? রাজু আছো? একটা লোক উঠবি না, আমি দেখছি তোমাদের চোখে পাই। যারা এখানে প্রবাসী ভাইরা আছেন, আমি জানি আপনাদের কোনো অনেক কষ্ট। আমি যখন মালয়েশিয়া গেছি, বিশ্বাস করে, এই বিবারিয়ারে কেন ভালোবাসি জানেন? আমি যখন হজে যাই, এই বিবারিয়া সরাইল থানার কয়েকটা ছেলে আছে বদরে, আলহামদুলিল্লাহ, নবীনগরে কিছু ছেলে আছে বদরে, এরা আমারে বদরে নিয়ে যায়। ওই যে একটা ওয়াজে দেখবেন, আমি বদরে একদিনে মাগরিবের নামাজে ইমামতি করছিলাম, আলহামদুলিল্লাহ। এই সুযোগটা করে দিয়েছিল তোমাকে বিবারিয়ার ছেলেরা। বদরে কেন্দ্রীয় মসজিদের আশেপাশে ওরা থাকে, কাজ করে, হাসপাতালে কাজ করে। ইমাম আইতে দেরি হয়েছে, আল্লাহর কি কুদরত, এটা আমার কপালে আছিল, আল্লাহর কসম করে। অনেকে তোমরা কবে ওনার মতো কুতুবুদ্দিন বদরে ইমামতি করবে, বাবা এটা কার কপালে? কার? আল্লাহ পাক করে দিয়েছে, কথা ঠিক না? না, আমার মতো সদরউদ্দিন ওইখানে ইমামতি করবে, মাগরিবের খাইয়ে কাম আছে। আল্লাহর কি কুদরত, এই সুযোগটা করে দিয়েছিল এই বিবারিয়ার ছেলেরা। ওরা এখানে প্রায় 300 থেকে 350 বিবারিয়ার ছেলে আছে। নবীনগর, সরাইল থানা, তোমাকে এই বিবারিয়ার সদর থানা, এরা আমার খুব ভক্ত। আমি ওই মায়ের ওয়াজ করি। একটা ছেলে আছে তোমাদের এখানে, মনির নাম, ওই ছেলেটা ওই মসজিদের আশেপাশে ইমাম সাহেবের সাথে সম্পর্ক ভালো, ওরা তার ভিতরে কথা বলতে পারে। তো বললো যে ইমাম সাহেব আসতে দেরি করতেছে, উনি আমাকে বাংলাদেশের ইমাম, উনি মাগরিবের ইমামতিটা করে। সভাপতি সাহেব বলে দিলেন, যিনি ওই দায়িত্ব আছে, হ্যাঁ আপনি পড়েন নামাজ, আলহামদুলিল্লাহ বলে আরবিতে বললো নামাজ পড়াই দেন। এবার এই জন্য বিবারিয়ার ছেলেদেরকে বিদেশে গেলে ভালোবাসি। ঠিক এমনি করে আমি যখন বাজারে মালয়েশিয়ায় গেলাম, জায়গাটার নাম হলো সিরিমুদা, আমপাং পয়েন্ট থেকে 130 কিলো দূর। আমপাং পয়েন্ট মালয়েশিয়ার একটা সিটি, কেএলসি যেটাকে বলা হয়, বিশাল বড় সে টাওয়ার। এই আমপাং পয়েন্ট থেকে বাজার সিরিমুদা 130 কিলোমিটার আমারে নিয়ে গেল ওয়াজ করাইতে, সরমনার কিছু মুরিদ। আমি গেলাম আল্লাহর কুদরতে। যাওয়ার পরে মসজিদের ভিতরে বাজানো এরকম মানুষগুলা বসে আছে, ওয়াজ করতেছি, মায়ের ওয়াজটা করতেছি। একটা ছেলে কাঁদতে 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 পিঠে পড়ে গেল। তারে যখন রুমের মধ্যে নিয়ে আসছে, ওয়াজের পরে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ও আমার বুকের মধ্যে এইভাবে জড়াই ধরে বলে যে, হাজি সাহেব, আপনি যখন মায়ের ওয়াজ করতেছিলেন যে কত যুবক আছো, মা বাবার টাকা নষ্ট করে আসছো বিদেশে, কিন্তু মায়ের ঋণ শোধ করে কবরে দিতে পারো নাই। হুজুর, তাদের মধ্যে আমি হতভাগা একজন। পাসপোর্ট করার সময় আমার মা কানেরটা বেশি, কানের দুল বেশি, আমার পাসপোর্টের পয়সা দিয়েছিল। আমার বাবা জমি বেচে আমার মালয়েশিয়ায় পাঠাইছে। হুজুর, আজকে মালয়েশিয়া আসছি, মায়ের কানের দুল ফেরত দিতে পারি নাই, তার আগেই মা কবরে চলে গেছে। হুজুর, আমি এখন কি করব? আবার মায়ের কানের দুলটা আমি দিতে পারি নাই। মায়ের কানের দুলের দাম তখন প্রায় 8,000 টাকা হইত। আমি আমার মায়ের কানের দুলের টাকাটা আপনার মাদ্রাসায় দিই না, কারণ আপনি আপনার মাদ্রাসা আপনার মায়ের নামে পড়তেছেন। বিশ্বাস করে যুবক, আমি এখন ওই যুবকটার কথা বলতে পারি না। তোমরা কি পারবা কোনদিন মায়ের ঋণ শোধ করার জন্য? পারবা না। আমার নবীও পারে নাই রে ভাই। আমার নবী সারা জীবন মা মা বলে কেঁদেছে। ও আমার যুবক ভাইরা, বাসায় যখন যাবা, স্কুল কলেজে যাইবা, মার কাছে বইলা যাইবা, আবার যখন স্কুল থেকে আইবা মারে সালাম দিয়ে ঘরে ঢুকবা। তুমি মায়ের সালাম দাও নাই, বিশ্ব নবী বলে জান্নাতে ঢুকে তুমি সালাম দিয়েছো। মার মতো দরদি কেউ আছে? যারা বলে কেউ আছে? আছে আছে। আমি মাঝে মাঝে একটা ঘটনা বলি, দেখো মা কারে পায়, মা নিজের জীবন দিয়ে সন্তানদের বাঁচায়। আছে না নাই? পিরোজপুরে যে গত 4 দিন আগে আমি আর হাফিজুর রহমান একই মঞ্চে ছিলাম, বলছি তখন মানুষ পাগলের মতো চিল্লাইছে। দেখো ফেসবুক পোস্টার। আমি যখন বলছি তোমাকে এই পিরোজপুর
এই ভান্ডারিয়া নদীর মধ্যে মা তার সন্তানকে কোলে নিয়ে যাচ্ছিল ট্রলারে নদী পার হতে, যাত্রীরা পারাপারি করে উঠতে যায়, ট্রলারটা ডুবে গেল। বাবাও সাথে আছে, মাত্র 4 বছর 5 বছরের বাচ্চাটা মা উষা করে ধরছে, মা পানি খাইতেছে। স্বামীর ওই অবস্থায় বলতেছে আমারে বাঁচাইতে হবে না, তুমি আমার আব্দুল্লাহরে বাঁচাও। বিবির হাত থেকে স্বামী বাচ্চাটারে কেড়ে নিল। একটা মানুষ তো 2 জনকে বাঁচাইতে পারে না পানির মধ্যে। বিবি বলে আমারে ধরতে হবে না, তুমি ওরে আগে কুলে থুয়ে আসো। যখন সন্তানরে বাজান কুলে রাখতে আসছে, নদীর পাড়ে আসতে আসতে বিবির স্রোতের টানে অনেক দূরে লয়ে গেছে। বরকা পেছাইয়া বাবা পানি খাইতে খাইতে আল্লাহর বান্দা শেষ। যখন রাতের বেলা লাশটা উঠাইয়া সকাল 10টার দিকে যুবক কাপড়ের 5খানা কাপড় পেঁচাইয়া জীবনের শেষ পালকিতে উঠাইয়া যখন হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে, যেই দৃশ্য থেকে পুলিশও কাঁদছে, তুমিও কাঁদবা, এই দিকে তাকাও। আমি একটা লাশ বানাইছি, তাকায়া দেখো, এইটা মাথা, এইটা পা। এইরকম লাশটারে যখন মসজিদের পালকিতে শোয়াইয়া দরজার সামনে রাখছে, ওই 5 বছরের বাচ্চা মায়ের মাথার কাছে যে কান ধরে কয় আম্মু তুমি ওঠো, আম্মু ওঠো। ওই 5 বছরের বাচ্চা কি বুঝে, মামার কোলের দিকে লাফ দিয়ে নাইবে মায়ের মাথাটা জড়াই ধরে বলে আম্মু তুমি শুয়ে আছো কেন, আম্মু তুমি শুয়ে আছো কেন। মার মাথা রদি যুবক, মার মাথা রদি যুবক, এই জগতে নাই মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি। মা দুঃখিনী যাদের মরে গেছে, কারে ডাকবা মা, আমার তো এই জবিরে জনম দুঃখী না। দিবারিয়ার যুবক বাইরা রে, এইরকম লাশ যখন তোমার মাকে তোমার সামনে দিয়ে নিয়ে যাবে, দুনিয়ায় আর কোনদিন বান্ধবী পাইবা, আর কোনদিন খুঁজা বাবারে পাইবা না। শুধু নামাজ রোজা করলেই তুমি নাজাত পাইবা না, মা বাবার খেদমত সাথে সাথে না করলে তুমি নাজাত পাইবা না। ঠিক না বেটা? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। হাউজে কাউসার যদি পাইতে হয় মা বাবার খেদমত দরকার আছে না নাই? এটা কি বলা হয়? ওয়ানহার আসল্লিলি রাব্বিকা ওয়ানহার। এই যে তোমরা কান্দো, এই যে দাঁড়াই দাঁড়াই যুবকরা কান্দে, তালবে ইলমরা কান্দে, একজনের চোখের পানি যদি কবুল হয়ে যায়, আমি কোরআন হাতে নিয়ে বলছি, পুরা মাসবার দোয়া কবুল হয়ে যাবে রে ভাই। চোখের পানি এত সহজ জিনিস নয়। এই যে পুষ্করণীতে পানি আছে, শরীর থেকে ঘাম বের হয়, এটাও পানি। ঠান্ডা লাগলে নাক দিয়ে পানি পড়ে, এটাও পানি। পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে পানি পড়ে, ওটাও পানি। পশমের গোড়া দিয়ে পানি পড়ে, ওটাও পানি। কিন্তু চোখের পানি যে মাওলা কত বড় দামি বানাইছে রে ভাই, এই চোখের পানির মতো দামি কোন জিনিস নাই। যাদের চোখের পানি পড়েছে আমার কাছ থেকে দলিল নাও, তোমাদের মা বাবার গুনাহ আজই আল্লাহ মাফ করে দিবে। তুই কি চাস না?
তুই হাউজে কাউসার কিনতে চাস না? চাস 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 ভাই চাস। এ তালবেলেন বাবা তোরা পাস চাস না বাবা? যদি চাস বাড়িতে যে মা পেয়ে ডাক দিয়ে মায়ের কাছে মাপ চেয়ে দিস, বাবার কাছে মাপ চেয়ে দিস। তোর বাবা অনেক কষ্ট করে বাবা রিক্সা চালায় তোর লেখাপড়ার খরচ দেয়। এই যে বুয়েটে যে সমস্ত জানোয়ার গুলো আপনারে মারলো, প্রত্যেকটা জানোয়ারের বাবা কষ্ট করে টাকা দিত। বাবার টাকাগুলো নষ্ট করে ভুটানগিরি দেখাইছে। বাবার সব পকেটে ধুলিস্যাৎ করে দিয়েছ, তোর জীবনটা আল্লাহ ধুলিস্যাৎ করে দিবে। মা বাবার খেদমত করতে রাজি আসো না ভাই? রাজি আসর ভাই? এমন করে যুবক আসর লাভ দিয়ে দাঁড়ায় বলবি, হুজুর আমি একটা নগদ দেখাম, তুমি বাড়িতে যাই এই ওয়াজটা শুনে যে একটা দৌড় দিয়ে লজ্জা স্বরূপ বাদ দিয়ে বাবার পাও ধরে মাপ চাইবা। যদি বাবারে মাপ চাইতে পারো, বাপ কবে কিরে বাপ কি করেছে আব্বা আমার মাফ করে দাও, যে হিসেব করেছি মাফ করলে বলে আল্লাহ মাফ করে দিব। আমি কোরআনে হাত রেখে বলতে পারি, যদি আব্বা তোরে মাফ করে দেয় আমার আল্লাহ তোরে মাফ করে দিবে। আব্বার ঘামের পয়সা দিয়ে আজকে তোর এত বড় করেছিল, উস্তাদের তোর ঘামের পয়সা ঘাম ছড়াইয়া তোর আলেম করে, উস্তাদের হাত ধরে মাপ চাবি, পাও ধরে মাপ চাবি। কোন কোন যুবক আছে দেখে হাত তুলে দেখাও তো, কে মা বাবার কাছে মাপ চাইবে? দেখা যুবক দেখা, দেখা যুবক দেখা, এই ভোটব্যাক যুবক দেখা। আল্লাহু আকবার। ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো। আল্লাহু আকবার। আমি শুধু নগদ একটা যুবক দেখতেছি, এই ওয়াজ কমিটির যুবক, তোমাদের যাদের বাপ নাই তুমি কার কাছে মাপ চাইবা? কবরের কাছে দিয়ে সূরা ইয়াসিন করে মাপ চাইবা। যাদের মা নাই, এই যে আমি ওয়াজ করতে গেছি এই মাসের 2 তারিখ আমার গ্রামের বাড়িতে ফজরের নামাজটা পড়ে মার কবরের কাছে দাঁড়াই বলছি, মা অন্তত 10,000-এর উপরে মানুষ হয়েছে আমার মাহফিল আমার এলাকায়, মা কত মা চাষির আমার আওয়াজ শুনে শুনে কাঁদছে, মা তুমি তো আসলে না, মা আওয়াজ শোনা লাগে। বিশ্বাস করো আমি তো আলেম মানুষ, এই কথাগুলো আমার মানায় না, কিন্তু আমি বলছিলাম মা তুমি তো আসলা না, মা আমি আইছি, মা তোমার কবরের কাছে আমি আসছি, মা তুমি তোমার ইলিয়াসকে মাফ করে দিও, মা হজ করে আসার পরে তোমার কবরের কাছে আসতে পারি। হজের থেকে আইসা যে চুল নিয়ে আসে সেই চুল এখনো আছে, আমি এখনো বেলেট লাগাই দিই। এখানে আসার পর অনেক ছেলেরা আমার খেদমত করেছে, যেই বাসায় খাবার খেয়েছি কত কষ্ট করেছে আমার জন্য, আমি দোয়া করে দিয়ে যাই। একটা ছেলে আমার মাদ্রাসায় 500 টাকা মানে মোসাফা করে হাদিয়া দিয়ে বলে, হুজুর আমি ইউটিউবে অনেক, আমি সৌদি আরব থেকে শুনছি আপনার মার নামে কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা করছেন, কারো কাছ থেকে একটা টাকাও নিয়ে করেন নাই। হুজুর আপনার মাদ্রাসায় আমি একটা তেলের পয়সা দিলাম 500 টাকা, আপনি আমার জন্য দোয়া করবেন, আমার মা নাই। ছেলেটার জন্য আমি দোয়া করি, আল্লাহ কবুল করুক, যেরকম আমি। আর একটা ছেলে আমার মাদ্রাসায় 100 টাকা দিচ্ছে আমার জন্য, আমি রুমের মধ্যে ছিলাম। যুবক ভাই তোমরা মা বাবার কাছে মাপ চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাউজে কাউসার দেখাইয়া দুনিয়া থেকে নিয়ে যাবে। আজকে পীরের ধরে পাও শুনো, পীরের সেজদা, এই বেটা সেজদার যদি কোনো অধিকার তুমি কাউকে দিয়ে জায়েজ থাকতো, সন্তান তার মা বাবাকে জায়েজ থাকতো, স্ত্রী তার স্বামীকে দিয়ে জায়েজ থাকতো। এত বড় অধিকার দিয়েছে আল্লাহ মা বাবাকে, কারণ আল্লাহ ছাড়া আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র ইবাদতের মালিক আল্লাহ, খেদমতের মালিক মা বাবা। আল্লাহ কবুল করুন, যেরকম আমিন। যাদের মা বাবা নাই তাদের নামে কিছু করার দরকার আছে না নাই? আমি লাভ দিয়ে 30 সেকেন্ডে একটা প্রবাসী ভাইকে চাই, হুজুর আমার তো আপনার মতো মা নাই, আমি এত টাকা খরচ করে বউ সালমেরে পালতে যে আমার মারে কিছু করতে পারি, অথবা ওর মা আছে হুজুর অসুস্থ। 30 সেকেন্ড একজন লোক দাঁড়ায় বলবা, হুজুর আগামী বছর এই মাহফিল হবে, এই মাহফিল করতে যে এই প্যান্ডেল করতে যত টাকা লাগে, যে কয় হাজার টাকা লাগে, আমার মায়ের জান্নাতের প্যান্ডেলটা করে দেওয়ার জন্য আমি প্যান্ডেলটা করে দেবো। 30 সেকেন্ডে দাঁড়াও, তোকে দিবা? 30 সেকেন্ডের আগে আল্লাহর পাগল দাঁড়িয়ে গেছে। আল্লাহ প্যান্ডেল করতে যত টাকা লাগে তোমার পাগল দিবে, চোখ ভরা পানি দিয়ে ওয়াদা করেছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবে, যুবক কে আছে, বাবা যে কে আছে, আগামী বছর মাইকের খরচ কে দিবে? 30 সেকেন্ডে বলবে মাইকের খরচ আগামী বছর কে দিবে? কি নাম আপনার? আলাউদ্দিন ব্যাপারে মাইকের খরচ, বাবাজি আপনার নাম? ফজলুল হক। যত টাকা লাগে দিবেন তো ইনশাআল্লাহ? বলে আল্লাহু আকবার জোরে বলে।
30 সেকেন্ডে আরেকটা লোক আমার লাগবে, কে হবে আমার বন্ধু? এখন 30 সেকেন্ডে লাভ দিয়ে বলো আগামী বছর এই ডিজিটাল ব্যানার আর পোস্টারে খরচ কে দিবে? পোস্টার আর ডিজিটাল ব্যানার খরচ কে দিবে? কি নাম আপনার? সিয়াম, বস্তা নিয়ে আসো। হ্যাঁ, আপনার নাম কি? শিপন ভুইয়া। জোরে বলেন মারহাবা। আল্লাহ শিপন ভুইয়ার কবুল করো, জানামারে বরকত দান করো। এই একটা ছেলে আমার গাড়ির কাছে যাও, একটা ছেলে আমার গাড়ির কাছে যাও, আমার খাদেমের কাছে। আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? আপনার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? জোরে বলতে ভাই আল্লাহ আছে না নাই? আল্লাহ আমার ভাই পোস্টার দিবে এবং ব্যানার দিবে, তুমি তাকে কবুল করো। যত টাকা লাগে দিবেন তো? পোস্টারে কত টাকা লাগে ব্যানার দিয়ে? 10-15 হাজার তো লাগে। 10,000 এরকম মারহাবা। 10,000 লাগবে। বাবা প্যান্ডেলে কত লাগে? 11,000 দরকার। মারহাবা দিবেন তো ইনশাআল্লাহ? আরেকজনের কি ওয়াদা করছেন মাইকে কত লাগে? 10,000 এর মতো দরকার। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। বসেন, আপনাদের দিন ধরে নাম হয়েছে। এ যুবক যাইও না, এ বাবাজি কেউ যাইও না। দুটো পাও ধরে বলছে কেউ যাইও না, কপাল নষ্ট হয়ে যাবে। আমি মা সবা সন্তান বলছি। এখন ভাবতেছে কালেকশন শুরু হয়েছে, আমার মনে পাড়ায় ধরে টাকা চাইবে। না বেটা, তোর টাকা আমার লাগবে না। এই মাদ্রাসা আল্লাহ চালাবে, কথা ঠিক না বেটে? বইয়া বইয়া দোয়া চাই, টাকা চাই না। এদিকে তাকান। এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? 30 সেকেন্ডে বলবো, 10টা যুবক দাঁড়াবে। 30 সেকেন্ডে তোর সন্তান আমার সাথে বড় আলেম হবে। তোর সন্তান, এমা আপনার সন্তান আমার সাথে বড় আলেম হবে। ভাইজান, আপনার সন্তান অনেক বড় আলেম হবে। আমার ছোট ভাই যারা আছে সন্তানের মালিক হয়েছে, তোমাদেরকে আল্লাহ কবুল করবে। এই আমি মক্কায় যখন ছিলাম একটা বই লিখছি, আলহামদুলিল্লাহ বলে একটা কিতাব লিখছি, দৈনন্দিন জীবন ইসলাম। আপনার জীবনকে জান্নাতমুখী করার জন্য যত আমল আছে আমি বইটার মধ্যে দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ বলে। এই যাদের বেরের শক্তি কম, আপনার সন্তান আলেম হওয়ার জন্য, হজ করার জন্য যত আমল আছে সব দিয়ে দিয়েছি। আলবেলিম বাবাজিরা, বইটা তোমরা মুনাজাতের পরে পাবা ইনশাআল্লাহ বলে। আমি গ্যারান্টি দিলাম যদি সত্যিকার এই বইয়ের ভিতরে যা আছে আমি কষ্ট করে লিখেছি, যদি আমল করতে পারো আল্লাহ তোমার নাজাতের ওসিলা করে দিবে। আমি বলতে চাই এখানে মাত্র 10টা যুবক এখানে দাঁড়াবে। 10টা যুবকের মধ্যে কে আছে এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য? মাত্র 30 সেকেন্ডে 10টা যুবক দাঁড়াবে। আমি তোমার বন্ধু বানাই নিয়ে যাবো। ওইখানে বসে আমি তোমার বন্ধু বানাই নিয়ে যাবো। 30টা সেকেন্ডে একটা ছেলে লাভ দিয়ে দাঁড়াবো। কে আছে এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য? তোমার মার নামে, বাবার নামে 10,000 টাকা দেবে। দেখি লাভ দিয়ে দাঁড়াও তো কে আছে? দাঁড়াও। 10,000 টাকা কে দিবে? দাঁড়াও। আর কে দিবে 10,000 টাকা? বলো আর কে দিবে? বলো। 10টা যুবক চাইছে, 10টা যুবক চাইছে। দাঁড়ায় থাকো দোস্ত। তুমি মাইকের খরচ দিছো, আবার 10,000 টাকা দিবে। আল্লাহ তোর মা বাবাকে মাফ করে দাও। আমি বন্ধু বানাই নেবো। আমি বলছি 10টা যুবক, কারণ 9টা যুবক লাগবে। দাঁড়াও। আর কে দিবে? যুবক, হ্যাঁ যুবক যারা বিদেশে থাকো, কষ্টের পয়সা পাঠাই দিবা। বলো কে দিবা? মার নামে, বাবার নামে 10,000 টাকা। বলো আর কে দিবা? আর কে দিবা? 10,000 টাকা। বলো তাড়াতাড়ি, বলো তাড়াতাড়ি, বলো। এ বাবাজি বলো, এ যুবক ভাই বলো, এ দোকানদার ভাই বলো। আমি বলছি 10,000 টাকা কে দিবে? 10,000 টাকা। 10,000 টাকা কি আমি একজনই পাইলাম? একজনই? আর চোখের পানি দেখলাম টাকা দেওয়ার সময় সব ঠন 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 ঠন।